শেষমেশ একটা কথা কি জানো, আমরা দুজন দুজনের মতো অনেক পাবো, হয়তো আমরা দুজন দুজনকে পাবো না। रंग थे नूर था जब करीब तू था एक जन्नत सा था। মাফ করে দেন, আমি আপনার যোগ্য ছিলাম না। এবার যান, আমার থেকে বেটার খুঁজে নেন। তুমি কি পারবা সবার বিরুদ্ধে গিয়ে আমার হাতটা ধরে রাখতে? মানুষ তোমাকে কষ্ট দিব, কিন্তু শান্তি না। সবাই তোমাকে স্বার্থের জন্য। বারবার আঘাত করার পরেও তোমার কাছে ফিরে যেতাম, শেষের আঘাতটা সহ্য করতে পারি নাই, তাই তুমি নামক মায়াবতীকে জ্যান্ত দাফন দিলাম। খুব অল্প বয়সে জীবনের খুশিটা হারিয়ে গেছে। কি একটা কপাল নিয়ে দুনিয়া আইছি ভাই, এই কপালে কষ্ট ছাড়া আর কিছুই জুটে নাই। জানি না কেন এত মায়া হয়ে গেল, তুমি এত অবহেলা করো, তারপরেও তোমার সাথে। কিছু মানুষ আমাকে তখনই মিস করবে যখন আমার মতো আর কাউকে খুঁজে পাবে না। কাচের মতো নরম আমি, অল্প আঘাতেই ভাঙি, অল্পতেই মানুষকে বিশ্বাস করি, তো তাই আঘাতটাও পাই বেশি। তুমি আমার এত দুঃখ কেমনে দিলা? তুমি না আমারে সত্যিই ভালোবাসতা। रात का एक मुसाफिर তো ফির আমি সবসময় আমার ভাগ্যকে ভয় পাই, কারণ আমার পছন্দের জিনিসগুলো আমার ভাগ্যতে থাকে না। সস্তা তুমি হতে পারো, আমি না। তুমি অভিনয় করবা, আমি স্ক্রিপ্ট লিখবো, কিন্তু আমার পার্সোনাল লাইফে হাত দিলে তোমার লাইফ বরবাদ করে দিব। ডিয়ার কষ্ট, একটু ডিসকাউন্ট দে না, আমি তো তোর রেগুলার কাস্টমার। আমার হাজারো অভিযোগ রয়ে গেল কথারও আড়ালে। আমি আজও বুঝতে পারলাম না তুমি আমার জীবন থেকে কি কারণে হারালে। যাও খুশি থাকো। কেউ যদি আমার নামে তোমার থেকে কিছু জানতে চায় তাহলে বলে দিও বেঈমান ছিলাম আমি। क्यों तूने मेरी फुर्सत की, क्यों दिल में इतनी हरकत की, इश्क में इतनी बरकत की, ये तूने क्या किया? फिर अब मारा मारा मैं, चांद से बिछड़ा तारा मैं। খুব ইচ্ছে করে তোমার সামনে জোর গলায় বলি, কেন বুঝলে না আমায়? हाय जाए ना